আমি একজন SLST-2 ফ্রেশার প্রার্থী শিশির দাস একটি জরুরি বার্তা নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। কী কারণে উপস্থিত হয়েছি? এর আগেও কিন্তু বলেছিলাম, আমরা বিরোধিতা করেছিলাম যে হাইকোর্টে এক্সপায়ারি প্যানেলের যে মামলাটা সেটা কিন্তু করা হয়েছে, সেটা চলছে। সুপ্রিম কোর্টে যাওয়ার এখন কোনো প্রয়োজন নেই, বারবার বলেছিলাম। এর ফলে কি হয়েছিল? আমাকে অসম্মান করা হয়েছিল। আমাকে শুধু নয়, দীপঙ্কর ঘোষকেও কিন্তু অসম্মান করা হয়েছিল। আমাদের উকিল বাবুরা কিন্তু বারবার বলেছিলেন যে এই মামলা চলছে হাইকোর্টে, এক্সপায়ারি প্যানেলের মামলা, তোমরা যাচ্ছ কেন সুপ্রিম কোর্টে? আগে এখানে ফয়সালা হোক, কিন্তু সেটা শোনেননি। তো অনেকেই গুজব রটাচ্ছেন আজকে নাকি বিকাশ রঞ্জন বাবু এই কেসটা মুভ করেছে। না, এটা ভুল কথা। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আজ থেকে 1-1.5 মাস আগে। সেই ভিডিওতে স্পষ্ট উল্লেখ করেছিল যে একটা আইএ ফাইল করা হয়েছিল। কি কারণে? অ্যাফোরসাইডের একটা মামলা, সেই মামলার আইএ ফাইল করে বিকাশ রঞ্জন বাবু এবং বিদ্যুৎ বাবু গিয়েছিলেন। অনলাইনেও দেখতে পাওয়া গেছে তাদেরকে। এখন কথা হলো যে কি সেই মামলাটা ছিল, যে 2016 সালের নিয়মে পরীক্ষা হবে না 2025 সালের নিয়মে পরীক্ষা হবে, সেই বিষয়ে ইন সার্ভিস প্রার্থীরা একটা কেস করে MA ফাইল করেছিলেন বৈশাখী ভট্টাচার্যের মামলার উপরে। তার ভিত্তিতেই কিন্তু আমাদের বিকাশ রঞ্জন বাবু ভট্টাচার্য মহাশয় তার প্রতিক্রিয়া দিয়েছিলেন। এক্সপায়ারি প্যানেল নিয়ে তিনি কিন্তু একটি টু শব্দও করেনি। অনেকে গুজব রটাচ্ছেন, কেন তার নামে উল্টোপাল্টা রটাচ্ছেন? তিনি তো আমাদের ফ্রেশারদের ভালো চান। হ্যাঁ, আচ্ছা, এক্সপায়ারি প্যানেলের যে মামলাটি এতদিন বলা হচ্ছিল, কিন্তু আদৌ সেটা ছিল কন্টেম্প মামলা। এর আগে 2 বার এক্সপায়ারি প্যানেলের যে মামলা করা হয়েছিল, উইথড্র করে নেওয়া হয়েছিল, কিছু বলেনি। আমি এতদিন চুপচাপ ছিলাম, চুপচাপ দেখছিলাম কে কী করে, কার কী প্রতিক্রিয়া। তো কেস নাম্বার 26,386 2026, এই কন্টেম্প মামলাটি এবং ইন সার্ভিসরা যে MAটা করেছিল, সেই দুটো মামলাই কিন্তু খারিজ হয়েছে। আমাদের বিকাশবাবু বারবার বলেছিলেন যে মামলা খারিজ হবে। উনি আইনজ্ঞ, বিশিষ্ট আইনজ্ঞ, উনি সবই কিন্তু বোঝেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে ওনার। তো 26,386 যে কন্টেম্প মামলাটি, সেটা খারিজ হয়েছে। কিন্তু বিষয় হলো, কন্টেম্প মামলাটির যিনি পিটিশনার আইনজীবী, তিনি ঠিক কেমন সাবমিশন করলেন? তাকে তো অনেক সময় দেওয়া হয়েছিল। ওনার থেকে একটা হাইকোর্টের জুনিয়র উকিল মনে হয় ভালো বলতে পারতেন। শুনানির সময় বারংবার তার মনে হচ্ছিল তিনি কি আদৌ কেস স্টাডি করেছেন। তার আর্গুমেন্টের মধ্যে একবারও এক্সপায়ারি অফ প্যানেল শব্দ শুনতে পাইনি। যে 26,386 26386 এই যে কেস নাম্বার, কন্টেম্প যে নাম্বার, তার আর্গুমেন্টে কিন্তু একটিবারও তিনি এক্সপায়ারি প্যানেল শব্দ শুনতে করেননি, আমরা শুনতে পাইনি। বিকাশ রঞ্জন বাবু কিন্তু এই নিয়ে কোনো কথাই বলেনি, কারণ ওনার তো মামলাটা নয়। উনি কি ইচ্ছা করেই তাহলে এখানে যে দেখা যাচ্ছে যে যাকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল কেস নাম্বার 26,386, উনি কি ইচ্ছে করে এক্সপায়ারি প্যানেলের শব্দ উচ্চারণ করলেন না? এখন তো অনেকগুলোই প্রশ্ন উঠে আসছে। এক নাম্বার কোশ্চেন, কন্টেম্প মামলার মধ্যে কি কি ছিল? কন্টেম্প মামলার মধ্যে কি কি ছিল প্রত্যেক ফ্রেশার জানতে চায়। যে বিষয়গুলি ছিল সেগুলো তো
পুনরায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তোলা যাবে না। আর কন্টেম্প মামলার মধ্যে যে বিষয়টা ছিল সেটা তো আর তোলা যাবে না সুপ্রিম কোর্টে। আপাতত মনে হচ্ছে একুল ওকুল সব গেল। কলকাতা হাইকোর্টে এক্সপায়ারি অফ প্যানেলের যে মামলা চলছে তার ভবিষ্যৎ কি হবে, যেটা আমি করেছিলাম সুদীপ্ত দাশগুপ্ত বাবুর কাছে। এক্সপায়ারি অফ প্যানেল যে মামলাটি, তার ভবিষ্যৎ কি হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর মামলাকারীরা জানে। যে কন্টেম্পটের মধ্যে কি কি ছিল, কোন কোন পয়েন্ট ছিল, মামলাকারীরা জানে। কন্টেম্প মামলাতে কি কি বিষয় ছিল, এটা আমরা সবাই জানতে চাই। সেজন্য সকল ফ্রেশারদের স্বার্থে তাদের তরফ থেকে কন্টেম্প মামলার বিষয়বস্তু কি কি পয়েন্ট ছিল কন্টেম্প মামলায়, সেগুলি কিন্তু সকলকে জানানো উচিত, সকলকে জানানো উচিত। বারবার বিরোধিতা করেছিলাম, এখন যেতে হবে না সুপ্রিম কোর্টে, কিন্তু তা শোনেননি। তারা বলেছিলেন যে ডাল কাটতে হয় আগে গাছের। আরে বাবা, গাছের ডাল কাটার জন্যই তো হাইকোর্টে আমরা কেস করেছি। এক্সপায়ারি অফ প্যানেলের কেসটা করেছি, আমরা করিনি। 10 নম্বর বাতিলের মামলা করেছি, এক্সপায়ারি অফ প্যানেলের মামলা করেছি, সমস্ত মামলা করেছি, চলছে হাইকোর্টে। সুতরাং আপনারা প্রশ্ন করুন যে কন্টেম্প মামলায় কি কি ছিল, সকল ফ্রেশাররা জানতে চাই। কারোর নামে অপপ্রচার চলবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এই মামলার এক্সপায়ারি অফ প্যানেল যে মামলাটি বা কন্টেম্প যে মামলাটি, ওরা তো বলছে যে কন্টেম্প মামলাটি হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেলের মামলা। তাহলে কন্টেম্প যে মামলাটি তার মধ্যে কি কি ছিল, কি কি পয়েন্ট ছিল? কারণ এক্সপায়ারি অফ প্যানেল কথাটি তো ওরা উল্লেখ করেনি, বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বিকাশ রঞ্জন বাবু কিন্তু ওই মামলা নিয়ে কোনো কথাই বলেননি, উনি আয়ে ফাইল করে গিয়েছিলেন। ইতিপূর্বে আপনারা দেখেছিলেন একটি ভিডিও যেখানে আমরা বলেছিলাম যে আয়ে ফাইল করে যাচ্ছি। উনি বলেছিলেন এটা অযৌক্তিক, যাওয়ার কোনো প্রয়োজন নেই।